আমরা মুসলিম হিসাবে এখন আমাদের করণীয় কি? আমাদের কয়েকটি করণীয় রয়েছে। 1 নম্বর করণীয় হলো ফিলিস্তিনের বাস্তব অবস্থা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করতে সোশ্যাল মিডিয়া আলোচনা লেখালেখির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখতে হবে। 2 নম্বর করণীয় হলো খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে ফিলিস্তিনের মানুষের দুর্দশা লাঘবে ভূমিকা রাখতে হবে। 3 নম্বর করণীয় হলো আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে, যাতে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ হয় এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। 4 নম্বর করণীয় হলো মুসলিম বিশ্ব ও শান্তিপ্রিয় দেশগুলোর ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের স্বাধীনতা ও অগ্রাধিকার রক্ষার কার্যক্রম ভূমিকা রাখতে হবে। এরপর 5 নম্বর করণীয় হলো নির্যাতিত ফিলিস্তিনি জনগণের জন্য দোয়া করা এবং তাদের ন্যায্য অধিকারের জন্য সমর্থন দেওয়া। 6 নম্বর করণীয় হলো দখলদার ইসরায়েলের সকল পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিতে হবে এবং ইসরায়েলে যে সকল পণ্য সাধারণ মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় সে সকল পণ্যের বিকল্প ব্যবস্থা করতে হবে। সবশেষে আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন ফিলিস্তিনকে দখলদার ইসরায়েলের হাত থেকে রক্ষা করে এবং ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করে। এছাড়া দোয়া করি সে সকল ভাই ও বোনেদের প্রতি যারা দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ যেন সে সকল ঈমানদার ভাই ও বোনকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।